গুড মর্নিং এভরিওয়ান। তো আবারও একটি সকাল সকাল নতুন ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম বা অভিনন্দন জানাই। আমি আজকে ম্যাথামেটিক্যাল অপারেশন ওরফে ম্যাথ নিয়ে কিছু পার্টিকুলার চ্যাপ্টার উল্লেখ করব, যে চ্যাপ্টারগুলো এসএসসি জিডির সব থেকে পছন্দের চ্যাপ্টার বা টিসিএস এর সব থেকে পছন্দের চ্যাপ্টার, যেখান থেকে ওরা আর কি অঙ্ক তুলবে আর কি। অঙ্কেতে 20-তে 20 পাওয়া এমন কিছুই না যদি তোমার প্র্যাকটিস ভালো থাকে। অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যার যত প্র্যাকটিস তার তত নাম্বার বেশি হবে, আয়ত্তে তত বেশি আসবে। আর আমি যে চ্যাপ্টার গুলো বলবো সেই চ্যাপ্টার গুলো একটু ভালোভাবে যদি একটু প্র্যাকটিস করো তোমরা, অনায়াসে 14 থেকে 15টা ম্যাথ তোমরা কমপ্লিট করতেই পারবে। 20টা ম্যাথ করা এমন কিচ্ছু না, 20টা ম্যাথ অনেকেই করছে। 20টা ম্যাথ এবং 20টা রিজনিং অনেকেই করছে। হিন্দিও 20টা করছে। তাই আজকে এর আগের দিন আমি জিকের কিছু পার্টিকুলার চ্যাপ্টার বলে দিয়েছিলাম, যাতে কিভাবে তোমরা 14টা 15টা জিকে তোমরা অনায়াসে ঠিক করতে পারবে। আমি এর আগের ভিডিওতে আমি 100% গ্যারান্টি দিয়েছিলাম যে এই চ্যাপ্টার গুলো তোমরা যদি কমপ্লিট করে নিতে পারো, একবার পুরো শেষ করে দিতে পারো নিখুঁত ভাবে, তাহলে থেকে 14টা থেকে 15টা কোশ্চেন অনায়াসে পারবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকে আমি ম্যাথ নিয়ে কিছু একবারে মোস্ট ভ্যালুয়েবল চ্যাপ্টার যেগুলো, সেই চ্যাপ্টার গুলো আমি অনুযায়ী আমি বিশ্লেষণ করব। সেই চ্যাপ্টার গুলো তোমরা যদি শেষ করে নিতে পারো, একবার পুরো খতম করে দিতে পারো, তাহলে তোমরা অনায়াসে 20তে 20 পাবে। না 20তে যদি কেউ প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস বেশি নাও করো, সে 15টা পারবেই পারবে। তো সেই চ্যাপ্টার গুলো কোন কোন চ্যাপ্টার সেটা এই ভিডিওটার মধ্যে জানাবো। সর্বপ্রথম একটা পেন এবং খাতা নিয়ে বসে পড়ো, একটা কপি নিয়ে নাও, যে নোটগুলো নোট করে নাও আমি কোন কোন চ্যাপ্টার উল্লেখ করছি। এবার তোমরা বলবে কোন বই থেকে করবে। দেখো, কোন বই থেকে করবে বলতে সব বই ভালো। অনেকের কাছে সুবীর দাসের বই ভালো, অনেকের কাছে চঞ্চল ঘোষের বই ভালো, কেউ অঙ্কিত ভট্টাচার্যের বই পড়ে, কেউ আদিত্য রঞ্জন স্যারের বই করে। তোমরা যে বই থেকে করার ইচ্ছা করবে, বাট কিন্তু বেসিকটা ক্লিয়ার রাখবে। আমি যে চ্যাপ্টার গুলো বলবো সেটার বেসিক ক্লিয়ার রাখবে। সেখান থেকে যতই ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে যাক না কেন, তুমি যেন বুঝতে পারো যে ম্যাথটাই কি বলতে চাইছে আমাকে। বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা জানতে পারবে সেই ম্যাথটার ভিতরে কি বলতে চাইছে এবং কিভাবে আমি এটা সলিউশন করবো যাতে আমার উত্তরটা বেরিয়ে আসে, এইটা যেন জানা যায়। বেসিক বি ভ্যালুয়েবল। বেসিকটাকে জানতেই হবে সব থেকে বেশি আগে, ঠিক আছে? তো সর্বপ্রথম খাতা পেন নিয়ে নাও। আর খাতা পেন নেওয়ার আগে আমি একটা কথা বলি, যারা এই চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা অবশ্যই ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে আর মনে হয় যে না সত্যি চ্যাপ্টারগুলো একটি উল্লেখযোগ্য চ্যাপ্টার, একটি কাজের চ্যাপ্টার, তাহলে একবার লাইক করবে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি একবার দেখে আসো। আমি আশা করি যে 100% তোমরা উপকৃত হবে, কারণ আমি নিজেও এইভাবেই অঙ্ক করি। আমি নিজেও অঙ্ক করেছিলাম এর আগের এসএসসিতে। আমি 18 খানা অঙ্ক করেছিলাম, 18 খানা অঙ্ক করেছিলাম। দুটো কোশ্চেন ছিল, যেটা 3D এর অঙ্ক ছিল। 3D এর অঙ্ক সেই সময় আমার অত প্র্যাকটিস ছিল না, তাই আমি করতে পারিনি, কিন্তু আমি 18টা অঙ্ক করেছিলাম। আর এখন তো অনেক সেট আছে যেগুলো আমি কুইটায় ম্যাথের একটা মেরে দিই, মানে পুরো শেষ করে দিই। কুইটা কিছুই না মনে হয়, যেন এমন মানে এত প্র্যাকটিস করতে হবে যেন কুইটা কোনো ব্যাপারই না। তো সর্বপ্রথম খাতা পেন নিয়ে নাও। ফার্স্ট যে চ্যাপ্টার বলবো, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা হচ্ছে কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটা চ্যাপ্টার। এই যে টিসিএস এর যে অঙ্ক চ্যাপ্টার, তার মধ্যে দুটো চ্যাপ্টার আমি বলবো মানে নাম্বার সিস্টেমের দুটো চ্যাপ্টার যেটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এক হচ্ছে ডিজিবিলিটি রুল, মানে বিভাজ্যতা রুল। 2 দিয়ে কিভাবে ভাগ যাবে, মানে সংখ্যা থেকে ধরতে হয়, যেমন 2 দিয়ে কি করে ভাগ যাবে, 4 দিয়ে কিভাবে যাবে, 3 দিয়ে কিভাবে যাবে, 5 দিয়ে কিভাবে যাবে, 6 দিয়ে কিভাবে। সব থেকে যেটি মোস্ট ইম্পর্টেন্ট যে মানে ডিজিবিলিটি রুলটা দেয় সেটা হচ্ছে 3 দেয়, 5 দেয় না, 4 দেয়, 8 দেয়, 11 দেয়। এইগুলো কিন্তু খুব বেশি দেয়। 8 কিন্তু 11 কিন্তু খুব বেশি দেয়। 11টা খুব ভালোভাবে জানতে হবে। 11টা কি হচ্ছে, একটা ছেড়ে একটা সাম করবে, তার দুটো দুটো পার্টে পার্টিশন হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে। তোমরা হয়তো জানো ডিজিবিলিটি রুলস, যদি তোমরা জানো তাহলে বুঝতে পারবে যে একটা ছেড়ে একটা যোগ করতে করতে যেতে হয়, এবং পরেরটা যেটা ছাড়লে সেটার সঙ্গে যেগুলো ছেড়েছে সেগুলো যোগ করতে হবে, মাইনাস করতে হবে। হয় 11 আসতে হবে, না হলে 11 ডিজিবিলিটি রুলস আসতে হবে কোনো একটা, ঠিক আছে? এটা করবে। তারপরে করবে শেষ ফল নির্ণয়। শেষ ফল মধ্যে ভাগের যেসব রুলস গুলো থাকে না, যে ধরো 15 দিয়ে বিভাজিত 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যাটি নির্ণয় করো, বা এরকম টাইপের যে ভাগ টাইপের যেসব মানে ইগুলো থাকে, কনসেপ্ট গুলো, সেই কনসেপ্টটা করে নেবে। সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের মধ্যে, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে? আমি অনেক থেমে থেমে বলছি, তোমরা একটু নোট করে নাও, ঠিক আছে? দুটো নাম্বার সিস্টেমে দুটো চ্যাপ্টার করবে। এক হচ্ছে বিভাজ্যতা, 2 নম্বর হচ্ছে ভাগফলের ফুল প্রক্রিয়াটা, ভাগফলের যতটা মানে কোশ্চেন থাকতে পারে সেগুলো।
এলসিএম করবে, এইচসিএফ করবে। এলসিএম অরপে লসাগু গসাগু, লসাগু গসাগুটা খুব ভালোভাবে জানবে। লসাগু গসাগু প্রত্যেকটা জানে, ভগ্নাংশের লসাগু করে নেবে, আবার ভগ্নাংশের গসাগু করে নেবে, আর এমনি গসাগু লসাগু প্র্যাকটিস করে নেবে। ভগ্নাংশের লসাগু গসাগু আমি একটু মুখে বলে দিই। যদি ভগ্নাংশ থাকে 2/3, 3/4, 5/6, যদি বলে 2/3, 3/4, 5/6 এর লসাগু বের করতে, তাহলে উপরটা লসাগু হবে, উপরের যে ভগ্নাংশটা লসাগু হবে, নিচেরটা হবে গসাগু। যদি বলে 2/3, 4/5, 6/7 এইটার গসাগু বের করে, তাহলে উপরটা করবে গসাগু, নিচেরটা করবে লসাগু। বুঝতে পেরেছো? গসাগু লসাগুটা খুব ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করে নেবে। সিম্পলিফিকেশন আর সরল, সরলটা কিন্তু খুব মাস্ট একটা চ্যাপ্টার বলতে পারো। সরল এমন কিছু না, যদি একটু বেসিক ক্লিয়ার থাকে তাহলে পারো যোগ ভাগ গুণের এই কাজ। যেমন বদমাসের যে রুলসটা, বদমাসের রুলসটা তোমরা ভালোভাবে মনে করতে। বদমাসের রুলসটা হয়তো তোমরা সকলে জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। বদমাস, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ঠিক আছে, বি ও ডি, ডি ফর ডিজিবিলিটি মানে ভাগ, এম, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে এম, এ ফর অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। এই যে রুলসটা, বদমাসের রুলসটা একটু জেনে রাখবে, তাহলে তুমি পারবে। একটু বেসিক ক্লিয়ার থাকলে তুমি সরল অঙ্ক সব শেষ করে দেবে। গড়, গড়ের অঙ্ক করবে। গড়ের অঙ্ক বলতে যেটা রানের রান, রান যে এত ইনিংসে এত করলো, অত ইনিংসে কত করলে গড় এত হবে, ঠিক আছে, যে রান টাইপের যে ক্রিকেট খেলায় বা যে গড় গুলো থাকে, সেই গড়, গড় চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। গড় চ্যাপ্টার থেকে খুব ভালো অঙ্ক আসে, একটা তো পাবেই পাবে, একটা পাবে, তার বেশি পেতে পারো। এই যে এইবার কোথা থেকে কত আসবে এইটা কেউ বলবে না, ঠিক আছে, একটা তো পাবেই পাবে। তারপর হচ্ছে শতকরা। শতকরা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে শতকরা চ্যাপ্টারটা কিন্তু দেখো, আমি সব থেকে একটা মেন কথা বলি যে পুরো অঙ্কের ব্রহ্মাস্ত্রই যদি আমি বলতে চাই শতকরা। যে কোনো জায়গায় তুমি শতকরা এবং অনুপাত তোমরা দেখতে হবে। অনুপাত, অনুপাতটা খুব ভালোভাবে করে নেবে, ঠিক আছে, এবং শতকরাটা ভালোভাবে করে নেবে। শতকরার মধ্যে 3টা চ্যাপ্টার, একটা হচ্ছে শতকরা, লাভ ক্ষতি আর ডিসকাউন্ট, ঠিক আছে। শতকরা, লাভ ক্ষতি, ডিসকাউন্ট একবারে যাই ভাবে শেষ করবে এটা, কারণ এখান থেকে তোমরা 4টা থেকে 5টা পাবে, 5টা অঙ্ক পাবেই পাবে। শতকরা, লাভ ক্ষতি, ডিসকাউন্ট মিলে 5টা অঙ্ক পেতেই পারো, গ্যারান্টি দিয়ে বলতে পারি, 4টা থেকে 5টা গ্যারান্টি। শতকরার মধ্যে থাকবে হচ্ছে ভোট, ভোটের অঙ্ক, যে 100% ভোট ছিল তার মধ্যে 20% ভোট অবৈধ ছিল, 80% ভোট ছিল, 80% যে প্রার্থী হয়েছে তার 80% 20% পেয়েছিল, এবং এত ভোটে জয় হয়েছিল, তাহলে যে দ্বিতীয় প্রার্থী ছিল সে কত ভোটে হেরেছিল বা টোটাল ভোট কত ছিল, এটা কিন্তু বের করতে দিতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আয় ব্যয় খরচ, আয় ব্যয় আর সঞ্চয়, এই যে রুলস এর অঙ্কটা সেটা শিখে নেবে ভালোভাবে, আয় ব্যয়ের অঙ্ক, ঠিক আছে, আয় ব্যয়ের অঙ্কটা খুব ভালোভাবে আসে। তারপর হচ্ছে অনুপাতটা আমি বললাম, অনুপাতটা খুব ভালোভাবে করে নেবে, অনুপাত খুব দরকার। তারপর হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক এন্ড পাইপ ট্যাঙ্ক, মানে সময় কার্য এবং নল চবাচ্চ, একই টাইপের অঙ্ক। যদি সময় কার্য ভালোভাবে করে নিতে পারো, তাহলে টাইম সময় কি বলছে নল চবাচ্চের অঙ্ক তুমি পেরে যাবে। দুটো চ্যাপ্টার কিন্তু একই পার্টিকুলার চ্যাপ্টার, একই কপি চ্যাপ্টার, শুধু এখানে নল চবাচ্চা থাকে, ওখানে কাজের দেওয়া থাকে, ঠিক আছে। এটা ট্যাঙ্কি লোড, ট্যাঙ্কি খালি এইসব থাকে, ওটা কাজ করছে, কাজ ছেড়ে চলে যাচ্ছে, এই অঙ্ক থাকে, ঠিক আছে। একই চ্যাপ্টার, একবারে পুরো কপি চ্যাপ্টার বলতে পারো। ওইটা খুব ভালোভাবে একটা মানে পুরো শেষ করে নেবে। তারপর করে সময় দূরত্ব, টাইম এন্ড ডিস্টেন্স। টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে দুটো চ্যাপ্টার থাকে, যেটা হচ্ছে সময়ের দূরত্ব আর নৌকা, বোট এন্ড স্ট্রিম, নৌকা ও স্রোত, এই যে অঙ্কটা, এই দুটো চ্যাপ্টার কিন্তু একবারে একই টাইপের চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার এবারে পুরো শেষ করে নেবে। সময় দূরত্ব থেকে একটা অঙ্ক আসবে, যদি হয় নল চপাচা থেকে তুলবে, না হলে সময় দূরত্ব থেকে তুলবে, কিন্তু একটা তুলবেই তুলবে, একটা থেকে দুটো তুলবেই তুলবে, এটা গ্যারান্টি, এটা 100% গ্যারান্টি। বুঝতে পেরেছো? তারপরে সরল সুদ, জটিল সুদ। সরল সুদের অঙ্ক তো সবাই পারবে। সরল সুদ একটা জাহাতা ব্যাপার, আই ইকুয়াল টু পিটি আর বাই 100, এই যে রুলসটা জানলেই ধরো সরল সুদের কোনো অঙ্কই কোনো ব্যাপার না। আর সরল সুদের আরেকটা রুলস শিখে নেবে, যেটা 2 বছরে হয় 4 গুণ, তাহলে 5 বছরে কগুণ হবে বা 10 বছরে কগুণ হবে, এইটা শিখে নেবে সরল সুদে, হয়ে গেল। জটিল সুদে একটু টাফ আছে, একটু টাফ, সেখান থেকে দুটো চ্যাপ্টার মোস্ট বি শিখবে, যেটা হচ্ছে কিস্তি, কিস্তি তাই না, যে এত মাসে কিস্তি দেবে, এরকম কিস্তিতে 2 কিস্তিতে 3 কিস্তিতে এরকম কাজ করবে, সেইটা, ঠিক আছে। তারপর শিখবে 2 বছর 3 বছর অন্তর যে হয়, ঠিক আছে, 2 সাল 3 সালের অন্তরটা বের করতে দেয়, সেটা শিখবে, ঠিক আছে, ভালোভাবে। তারপরে মেন্সুরেশন। মেন্সুরেশন বলতে 3D এর অঙ্ক। 3D এর অঙ্ক আমি বলবো যারা 20 তে 20 মারতে চাও, মানে 20 তে 20 নিতে চাও, তারাই শুধুমাত্র মেন্সুরেশন অরপে
3D অঙ্ক করবে। তাছাড়া আমি বলবো যারা 15টা করলেই তাদের কাফি, তাদের কিন্তু হাত দেওয়ার দরকার নেই। যদি তুমি 3D তে হাত দিতে যাও এখান থেকে কিন্তু মাইনাস হবেই হবে, আমি গ্যারান্টি দিতে বললাম। কারণ 3D অঙ্ক শিখতে গেলে এই অঙ্ক ভুলবে। সরি, আরেকটা অঙ্ক যেটা পাটিগণ থেকে ছিল সেটা মিশ্রণ যে চ্যাপ্টারটা ওটাও শিখে নেবে, ঠিক আছে? মিশ্রণ চ্যাপ্টারটাও আছে, একটা অঙ্ক তুলবে। এবার দেখো, যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তুলে কিছু না কিছু চ্যাপ্টার এখান থেকে হয়তো একটা বাদও যেতে পারে, কিছু না কিছু চ্যাপ্টার থেকে বাদ, কারণ কোনো চ্যাপ্টার থেকে 2টো 3টে তুলে দেবে। যেমন আমি বললাম লাভ ক্ষতি থেকে বা শতকরা থেকে 5টা থেকে 4টা অঙ্ক তুলবে। যদি এখান থেকে 5 তাহলে 15টা থাকছে। যদি একটা নল চবচ্চা থেকে আর একটা সময় কাজ থেকে 2টো তোলে, একটা ধরো নল চবচ্চা দিল, একটা সময় চবচ্চা দিলে 7টা হয়ে গেল। ডিজিবিলিটি রুল থেকে একটা দিল, 8টা হয়ে গেল। একটা ভাগফল থেকে দিল, 9টা হয়ে গেল। এলসিএম এইচসিএফ থেকে ধরো একটা দিল, তাহলে 10টা হয়ে গেল। তারপরে থাকবে মেনসুরেশন, অর্থাৎ 3D থেকে 2টো দেবে, তাহলে 12টা হয়ে গেল। সরল সুদ থেকে একটা দিল, জটিল সুদ থেকে একটা দিল, 14টা হয়ে গেল। তাহলে এরকম সব চ্যাপ্টার থেকে তো তোলা সম্ভব না, কিছু চ্যাপ্টার তো বাদ যেতেও পারে, ঠিক আছে? তাই আমি বলবো যারা 14-15 তুললেই কাফি, তাদেরকে আমি বলবো যে মেনসুরেশন আর 3D অঙ্কটা কোনো করার প্রয়োজন নেই, ঠিক আছে? কোনো দরকার নেই। যাদের 14 থেকে 15 তুললেই কাফি, তারা হচ্ছে শুধুমাত্র যে আমি যে আগের চ্যাপ্টার গুলো বললাম সেই পাটিগণিতের চ্যাপ্টার গুলো করবে। যারা 20 তে 20 প্রয়োজন তারাই শুধুমাত্র করবে হচ্ছে মেনসুরেশন অরূপে 3D অঙ্ক, ঠিক আছে? তাছাড়া কিন্তু 3D অঙ্ক করার দরকার নেই। আশা করি তোমরা হয়তো সকলেই বুঝতে পেরেছো যে আমি কোন কোন চ্যাপ্টার গুলো বললাম। এই চ্যাপ্টার গুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, এবার যদি বলো আরেকটা কথা, সরি, 3D অঙ্ক যদি কেউ করো তাহলে কোন কোন করবে? একটা হচ্ছে ত্রিভুজ করবে, বর্গক্ষেত্র করবে, আয়তক্ষেত্র করবে, একটা হচ্ছে তারপরে করবে হচ্ছে বৃত্ত করবে। বৃত্ত থেকে একটা পাবে, বৃত্ত থেকে পাওয়ার চান্স 100% বলতে পারো তুমি। বৃত্ত থেকে পাবে একটা, ঠিক আছে? চোঙ থেকে পেতেও পারো, নাও পেতেও পারো, কিন্তু বৃত্ত থেকে একটা অনিবার্য পাচ্ছই অঙ্ক, ঠিক আছে? তা যাদের মেনসুরেশন 20 তে 20 দরকার তারা মেনসুরেশনে হাত দেবে, তাছাড়া কিন্তু মেনসুরেশনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকারই নেই যদি 15 থেকে 16টা দরকার হয়। কারণ দুটো অঙ্ক যদি ওখান থেকে মেনসুরেশন থেকে ধরো আমি মেনেই নিলাম দুটো অঙ্ক 3D দিয়ে, দুটো অঙ্ক বাদ দিলে গেল 18টা থাকছে। 18টার মধ্যে 18টাই করো না কেন তুমি, এই চ্যাপ্টার গুলো থেকে 18টা দেবে, তাহলে তো হয়ে গেল। আর কি চাই? 18 দুগুণে 36, 40-এর মধ্যে 36 মানে মেলা নাম্বার, মেলা অনেক বেশি নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই এই চ্যাপ্টার গুলো করবে। একবার শুধু করে যাও এবং পরীক্ষার হলে বসে দেখো, এবং বাইরে এসে শুধু একবার ডাইরেক্ট প্রথমেই হল থেকে বার হয়ে আমার চ্যানেলটা ওপেন করবে, চ্যানেলটা ওপেন করে জাস্ট এই অঙ্কের ভিডিও বা যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে দেবে, ভাই তুমি একদম ফালতু ভিডিও করেছিলে, তোমার কোনো মানে কোনো রুলসই কাজ করেনি, বা তুমি যে চ্যাপ্টার করেছো সেখান থেকে কোনো অঙ্কই আসেনি, এরকম একটা কমেন্ট করবে। আর যদি এসে থাকে সেটাও একটা কমেন্ট করে, হ্যাঁ ভাই তোমার অঙ্ক যে চ্যাপ্টার গুলো করেছি সেখান থেকে উপকৃত হয়েছি, এরকম একটা কমেন্ট তোমরা করে দেবে, ঠিক আছে? হয় ভালো কমেন্ট আসবে, নয়তো খারাপ কমেন্ট আসবে। আর শুধু আর আমার কথা মেনে গিয়েই দেখো একবার। যদি আমি 100% গ্যারান্টি না দিই, তোমাকে যদি এই কমেন্ট না করতে হয় যে হ্যাঁ ভাই সত্যি তুমি যে অঙ্ক বা চ্যাপ্টার, বা তুমি যে জেকে চ্যাপ্টার, বা তুমি যে জিআই বা যে হিন্দি চ্যাপ্টার গুলো, মানে হিন্দি চ্যাপ্টার এবং জিআই চ্যাপ্টার বলিনি, ওগুলোও বলবো যে তুমি যেগুলো বলেছিলে সেখান থেকেই এসেছে ভাই। একবারে সত্যি কথা ভাই, তোমার কাজ করে তোমার যে চ্যাপ্টার গুলো সেগুলো করে আমরা উপকৃত হলাম। যদি এই কমেন্ট না করতে হয় তখন তোমরা আমাকে বলবে, আমি 100% দিতে পারি যে তোমাদের এই চ্যাপ্টার গুলো থেকেই আসবে। আমি নিজেও এই চ্যাপ্টার গুলো করি, ঠিক আছে? আমি যদি নিজে না করি তাহলে তোমরা, আমি যদি ঠকি তাহলে তোমরাও ঠকবে। আমি কি নিজে চাইবো যে আমি নিজে ঠকি? এটা কোনদিন চাইবো না, বা তোমাদেরকে ঠকানোর চেষ্টা করবো? করি না। আমি তখন নিজে নোট করে রেখেছি, আমি নিজেও এগুলো পড়ি, বুঝতে পেরেছো? তো যাই হোক, যে চ্যাপ্টার গুলো বললাম এই চ্যাপ্টার গুলো অবশ্যই রেডি করে নিবে পরীক্ষার আগে পর্যন্ত। পরীক্ষার হয়তো ডেট খুব শীঘ্রই চলে আসছে, পরীক্ষা তো 4 তারিখে থেকে শুরু, তোমরা জানো। বেশি দিন হয়তো সময় নেই, এই সময় কটা দিন লাগাতার 8-10 ঘন্টা যত পারবে পড়ো, পড়ার কোনো টাইম নেই। যতক্ষণ না চ্যাপ্টার শেষ হবে, তোমার তো এই চ্যাপ্টার ধরলে এই চ্যাপ্টার শেষ না পর্যন্ত আমি উঠবো না। তাতে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা হোক, দেখো কিছুদিন না ঘুমালে কিচ্ছুই হবে না। কিছুদিন যদি না ঘুমিয়ে রাত জেগে যদি মেহনত করে যদি দিন পার করতে পারো, সফলতা কিন্তু তোমারই আসবে, ঠিক আছে? উপরওয়ালা কাউকে ঠকায় না, যারা পরিশ্রম করে তাদেরকে সফলতা 100% দেয়। তো যাই হোক, আমি যে চ্যাপ্টার গুলো বললাম অবশ্যই শেষ করে নিবে। আমি পরবর্তী দেখি কোন ভিডিও আনা সম্ভব তোমাদের জন্য। তোমাদের পরীক্ষা হয়তো খুব কাছে চলে এসেছে, পরীক্ষার এই কদিন আমি এই পরীক্ষার এই কদিন কি করবে, পড়াশোনা করবে না কি করবে সেই নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করছি। সেই ভিডিওটা নেক্সট দিন আনার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ বেশিক্ষণ ভিডিও লম্বা করে লাভ নেই। তোমরা নিজের পড়াশোনায় মনোযোগ করে দিয়ে দাও, মানে নিজে পড়াশোনায় বেশি মনোযোগী হও, অন্যদিকে ডাইভার্ট কম হও, এবং নিজে পড়াশোনা বেশি বেশি করো, এবং সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিয়ে এবং পড়াশোনার দিকে মনোযোগ দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের মনোযোগ দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।